আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। চাল ডাল সহ সব নিত্য পণ্যে বাড়তি করের প্রস্তাব আসছে বাজেটে, মরার উপর খাড়ার ঘা। সুপ্রিম কোর্ট বারে সভাপতি সম্পাদক সহ 14 পদের 13টিতে বিএনপির বিজয়। সীমান্তে লাশ মারিয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না, আসিফ নজরুল। সৌদি আরবে 56,000 ছাড়ালো বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা, মৃত্যু 14। দেশের রিজার্ভ 34.31 বিলিয়ন ডলার। মাশরাফিকে নিয়ে রাশেদ খানের পোস্ট, ভুল স্বীকার করে জনগণের পাশে দাঁড়ান, আবারও গ্রহণ করবে। উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে 2024 সালেই প্রশ্ন তুলেছিলাম, তাসনিম জারা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার প্রবাসীদের জন্য নতুন করে চালু করা হচ্ছে প্রবাসী কার্ড। বরিশালের চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা। রাজধানীতে যুবককে প্রকাশ্যে গুলি, গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি। বগুড়া এখন দেশের 13তম সিটি কর্পোরেশন, প্রকাশ হলো গেজেট। কূটনীতি ও প্রতিরোধ দুই পথেই অটল ইরান, আরাঘচি। ইরান ইস্যুতে ধৈর্যের সীমা শেষ ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে চাল ডাল সহ বিভিন্ন নিত্যপণ্যে বাড়তি কর আরোপের পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, স্থানীয় ঋণপত্রের কমিশনের উপর উচ্ছে কর 0.50% থেকে বাড়িয়ে 1% করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের উপরও প্রথমবারের মতো অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা করা হয়েছে। এনবিআর এর প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে 9,30,000 কোটি টাকা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিত্যপণ্যে কর বৃদ্ধির প্রস্তাব পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন। বিবিএস এর তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে 9.04% পৌঁছেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2026-27 মেয়াদের নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল প্যানেল। সভাপতি ও সম্পাদক সহ 14টি পদের মধ্যে 13টিতেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। বাকি একটি সদস্য পদে জয়ী হয়েছেন জামাত সমর্থিত সবুজ প্যানেলের আজিমউদ্দিন পাটোয়ারি। সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ মিথফা উদ্দিন চৌধুরী। গত 13 ও 14 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে 11,097 ভোটের মধ্যে ভোট দেন 4,048 জন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবার নির্বাচনে অংশ নেয়নি। সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সীমান্তে লাশ মারিয়ে দুটো দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না। শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। পোস্টে তিনি লিখেছেন, 13 মে লালমনিরহাটে আমঝোল সীমান্তে খাদিমুল ইসলাম নামে বাংলাদেশের এক যুবক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। নির্বাচিত হয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে এমন হত্যাকাণ্ডের ঘটনা আরো বেড়েছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত 56,659 জন বাংলাদেশি হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে সর্বশেষ এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার যাত্রীরা এখন মক্কা ও মদিনায় অবস্থান করছেন। এবছর হজ যাত্রীদের পরিবহনে 3টি বিমান সংস্থা কাজ করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 72টি, সৌদি এয়ারলাইন্স 52 এবং ফ্লাইনাস 22টি ফ্লাইট পরিচালনা করেছে। আগামী 21 মে পর্যন্ত দেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ ফ্লাইটগুলো চলাচল করবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 34.31 বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, 14 মে পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভ দাঁড়িয়েছে 34,316.28 মিলিয়ন মার্কিন ডলার। একই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM 6 হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ 29,653.81 মিলিয়ন ডলার। এর আগে 12 মে গ্রোস রিজার্ভ ছিল 34,336.71 মিলিয়ন ডলার।
IMF এর নিয়ম অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিএনপি নেতা রাশেদ খানের একটি ফেসবুক পোস্ট। বৃহস্পতিবার রাতে দেওয়া ওই পোস্টে রাশেদ খান মাশরাফির রাজনৈতিক অবস্থান, বিশেষ করে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, একসময় সাধারণ মানুষ মাশরাফিকে দেশের প্রতিনিধি ও অনুপ্রেরণা হিসেবে দেখলেও সময়ের সঙ্গে সঙ্গে সে চিত্র বদলে গেছে। হামের প্রাদুর্ভাব নিয়ে নীরব থাকার অভিযোগ অস্বীকার করেছেন ডাক্তার জারা। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, একটি মহল প্রচার করছে যে তিনি হামের বিষয়ে কিছু বলেননি বা করেননি, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে 2024 সালেই উদ্বেগ প্রকাশ করেছিলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার অবহেলার বিষয়। ডাক্তার যারা দাবি করেন, 1 মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সভা সেমিনারে হামের প্রাদুর্ভাব ও সম্ভাব্য সমাধান নিয়ে কথা বলে আসছেন। একই সঙ্গে এ বিষয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চেষ্টা দুর্ভাগ্যজনক এবং এ সময় সমাধানে মনোযোগ দেওয়াই সবার দায়িত্ব। প্রবাসীদের জন্য আগামী 2 মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নতুন এই কার্ডে বিএমইটি কার্ডের তথ্যের পাশাপাশি ব্যাংকিং সুবিধা, QR কোড ভিত্তিক ডিজিটাল পরিচয়, ডুয়েল কারেন্সি ব্যবহারের সুযোগ এবং অনলাইন পেমেন্ট সুবিধা থাকবে। সরকার বলছে, প্রবাসীরা বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় হয়রানি ছাড়াই সেবা পাবেন। প্রাথমিকভাবে বিএমইটি কার্ডধারীদের এই কার্ড দেওয়া হবে। এছাড়া প্রবাসী সিটিতে আবাসন সুবিধা ও সামাজিক সুরক্ষাও যুক্ত হতে পারে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, আগের বিএমইটি কার্ডের মতো যেন এটি অকার্যকর না হয়, সেদিকেও নজর দিতে হবে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বরিশাল নগরে বাবু শিকদার নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোর রাতে নগরীর 5 নম্বর ওয়ার্ডের পলাশপুর 3 রাস্তা মোড়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার 2 সন্তানের জনক বাবু শিকদার ওই এলাকার কালাম শিকদারের ছেলে। চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন তার ভাই নাইম হোসেন। এ সময় স্থানীয়রা ওই গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মোটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানায় পুলিশে হস্তান্তর করে। রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় এক যুবকের উপর গুলি চালিয়েছে দুর্বৃত্ত। গুলিতে আহত যুবকের নাম মোহাম্মদ রাফি হোসেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8টার দিকে শহীদনগর 3 নম্বর গলির বেরিবাথে এই গুলির ঘটনা ঘটে। আহত রাফির বাবার নাম মোহাম্মদ তাইজুদ্দিন। তাদের বাসা শহীদনগর 2 নম্বর গলিতে। তার মা মুমেনা বেগম জানান, রাফি টি-শার্ট প্রিন্ট করে এরপর অনলাইনে বিক্রি করেন। সরকার বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি কর্পোরেশন গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। দেশের 13তম এই সিটি কর্পোরেশনে মোট 21টি ওয়ার্ড রয়েছে। আলাদা প্রজ্ঞাপনে স্থানীয় সরকার আইনের প্রথম তফসিল সংশোধন করে সেখানে বগুড়া সিটি কর্পোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত 7 মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরানি জনগণ কখনো বাহ্যিক চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি জোর দিয়ে বলেন, দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনী জনগণের অধিকার রক্ষায় সর্বশক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে আরাঘচি বলেন, গত 1 বছরের মধ্যে ইরান 2 বার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৃশংস ও অবৈধ আগ্রাসনের শিকার হয়েছে। তিনি দাবি করেন, এসব হামলার পেছনে যে অভিযোগ আনা হয়েছে তা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি এবং এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নও বিরোধী। তার ভাষায়, ইরান স্বাধীন দেশগুলোর মতোই অবৈধ সম্প্রসারণবাদ ও যুদ্ধ উস্কানির শিকার। ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের বিষয়ে
আর বেশি সময় ধৈর্য ধরে অপেক্ষা করতে চান না এবং দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতি আনা। তার ভাষায়, দীর্ঘ সময় ধরে পরিস্থিতি ঝুলিয়ে রাখার সুযোগ আর নেই। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।